আরজিকর মেডিকেল কলেজের একজন ডাক্তারকে কয়েকদিন আগে মানবিকতার চরম সীমা ছাড়িয়ে ধর্ষণ ও হত্যা করা হয়েছে। একজন ডাক্তার যিনি সমাজের চোখে ভগবান, যার আশ্বাস ও চিকিৎসা দ্বারা আমাদের সমাজের অসুস্থ মানুষজন রোগের হাত থেকে মুক্তি পান, সেই ডাক্তারকে সমাজের চরিত্রহীন, অসৎ, অপদার্থ মানুষের দ্বারা হতে হচ্ছে চরমভাবে লাঞ্ছনার শিকার। একজন মানুষকে কতটা কঠিনভাবে অত্যাচার করা যায় তা হয়তো এই ঘটনা না ঘটলে আমরা কল্পনা করতে পারতাম না। মাত্র 31 বছর বয়সী একজন ডাক্তার দিদি, যিনি 36 ঘন্টা ডিউটি শেষ করে রাতের খাবার খেয়ে একটু বিশ্রামের চেষ্টা করেছেন, একটু ঘুমানোর চেষ্টা করেছেন, তাকে চিরদিনের মতো ঘুমের জগতে পাঠিয়েছেন আমাদের সমাজের পশুর চাইতেও অধম মানুষেরা। যে হাত দিয়ে রুগীকে সেবা করে গিয়েছেন দিনের পর দিন, সেই হাতে রয়েছে গভীর আঘাতের চিহ্ন। মাথা থেকে পা পর্যন্ত শরীরের বিভিন্ন স্থানে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে আমাদের ডাক্তার দিদির। যে চোখ দিয়ে প্রতি মুহূর্তে, প্রতি পদক্ষেপে সমাজের কল্যাণের স্বপ্ন দেখেছেন, সেই চোখ দিয়ে বেরিয়ে আসছে রক্ত। হায়রে সমাজ, হায়রে চরিত্রহীন মানুষেরা, তোরা বাঁচতে যদি না পারিস নিজেরা মর। একজন নিষ্পাপ, একজন নিষ্কলঙ্ক মানুষকে কেন মারছিস? গলা এত জোরে চেপে ধরা হয়েছে, ভেঙে গিয়েছে গলার হাড়, পেটে রয়েছে গভীর আঘাত। এছাড়াও অন্যান্য নানা জায়গাতে করা হয়েছে সীমাহীন অত্যাচার। এটা কি হয়ে গেল আমাদের ডাক্তার দিদির সাথে? ভগবানও কি সেদিন বিরূপ ছিল? হে ঈশ্বর, আমাদের দিদিকে এত কষ্ট পেতে হলো অপদার্থদের হাতে। যে দেশে জন্মগ্রহণ করেছেন স্বামীজি, যে দেশে জন্মগ্রহণ করেছেন রামমোহনের মতো সমাজ সংস্কারক, যারা নারীদেরকে সব সময় দিয়েছেন বিশেষ মর্যাদা, তাদের দেশে আজ এই আধুনিক যুগে একজন ডাক্তারের উপর যদি এইভাবে নির্মমভাবে অত্যাচার করা হয়, তাহলে আমাদের দেশের উন্নতিটা হলো কি? নারী পুরুষ সবাই সবাইকে যদি সম্মান করতে না পারে, তাহলে দেশে সেই সমস্ত অপদার্থদের চরম থেকে চরমতর সাজা দেওয়ার ব্যবস্থা করা দরকার। সমাজে এইরকম ঘৃণ্যকর অপরাধ যারা করবে, তাদেরকে এমন সাজা দেওয়ার চেষ্টা করতে হবে যাতে আর কেউ এমনভাবে মেয়েদেরকে অত্যাচার করার সাহস না পায়। বিবেকানন্দের দেশে যারা মেয়েদেরকে সম্মান করবে না, মেয়েদেরকে অত্যাচার করবে, সেই সমস্ত বিবেকহীনদের এই দেশ থেকে, এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য আমাদের সরকারকে অবশ্যই কঠিন হাতে শক্তভাবে পদক্ষেপ নিতে হবে, হতে হবে সদা সচেষ্ট। যে দেশে দুর্গা মা থেকে কালী মা, অগণিত দেবীদেরকে আরাধনা করা হয়, সেই দেশে নারীদের প্রতি অত্যাচার কোনোভাবে কাম্য নয়। নারীদের রূপ হিসাবে মাকে পূজা করা হচ্ছে, আর প্রতি মুহূর্তে সেই নারীকে অত্যাচার করা হচ্ছে। এই সমাজে স্বাধীনভাবে বাঁচার অধিকার সবার রয়েছে, তাহলে কেন নারীদেরকে হতে হবে অত্যাচারের শিকার? আমাদের দেশের সরকার এমন কোনো ব্যবস্থা করুক যার উপর ভিত্তি করে নারীদের প্রতি কোনোভাবে অত্যাচার করার কোনো মানসিকতা কোনো মানুষ যেন না পায়।